আল্লাহ দেয় নাই? আল্লাহ কি কিপটামো করছে আমাদের মতো? আমাদের মতো কৃপণতা করছে? করেন নাই। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহর ইবাদত করতে কৃপণতা করি। কথা বলেন না কেন আপনারা? আজকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন এত সুন্দর করে, জিহ্বার ভেতরে 4 লক্ষ পরিমাণ, তার থেকে বেশি হবে বৈজ্ঞানিকরা বলছেন, এত স্বাদ দিয়ে দিলেন। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন ওই গোস্তের টুকরা বানাইলাম, আমি তোমাকে তারপরে বানাইলাম, তোমার হাড় মাংস সৃষ্টি করলাম। তোমাকে যখন আমি হাড় মাংস দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার হাঁটুটা একটু বাঁকা করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহ যদি চাইতাম, দুনিয়ার জমিনে দেখবেন যাদের বাক শক্তি নেই তাদেরকে কি বলা হয় বলেন তো? বোবা বলা হয় না? যাদের শোনার শক্তি নেই, শ্রবণ শক্তি নেই, তাদেরকে কি বলা হয়? ঠসা বলা হয়। যাদের কথা বলার মতো শক্তি নেই তাদেরকে কি বলা হয়? বোবা বলা হয়। যাদের শোনার মতো শক্তি নেই তাদেরকে কি বলা হয়? তারা শুনতে পারে না। যাদের দৃষ্টি শক্তি নেই, আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে ওই সময় দৃষ্টি শক্তিহীন বানাইতে পারতো। দুনিয়ার জমিনে কিন্তু অন্ধ মানুষ আছে কিনা নাই বলেন তো? আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্ধ বানাইতে পারতো। আল্লাহ যদি চাইতো আমাকে আপনাকে বাক শক্তিহীন, কথা বলতে পারতাম না, ফসা বানাইতে পারতো, লুলা ল্যাংরা বানাইতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাকে খুব যত্ন করে বানাইছি বান্দা, তাই আমি চাই না তুমি জাহান্নামের দিকে যাও। আজকে রমজান মাস, কিছু কিছু মানুষ আসলে দেখবেন আমাদের বাংলাদেশে 3 স্তরের রোজাদার আছে। কয় স্তরের? 3 স্তরের। এক জোড়াদার রোজাদার আছে, প্রথমটাই রাখে। কি করে? এই ভালো করে শুনে নেন যুবক ভাইরা, মা বোনেরা একটু শুনে নেন। প্রথমটাই রাখে। যে মা বোনদেরকে বলতেছে আপনাদের স্বামীরা যদি রোজা না রাখে ঝাঁটা নেবেন একটা, বুঝতে পারছেন? ঝাঁটা নেবেন, ঝাঁটার আগা ধরা গোড়া দেয়া দিবেন, ইচ্ছা মতো দেওয়ার পরে আমার কাছে পাঠাইবেন, মুরিদ বানাবো আমি। মা বোনদের, যেহেতু আমার মা বোনেরা, আমি জানতাম না, গত সময় ভাই বলতেছে যে মা বোনেরাও আসে, ভালো হয়েছে। বুঝতে পারছেন? মা বোনেরা শুনে নেন, আপনাদের স্বামীরা, আপনাদের ছেলেরা যদি রোজা না রাখে আপনার ঝাঁটাপিটা করবেন। কেন রোজা রাখবে না? এই রমজান মাস গুনাহ মাফের মাস, এই রমজান মাস শবে কদরের মাস, এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই রমজান মাস হচ্ছে মানুষের সমস্ত গুনাহ, এই রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, এই রমজান মাস হচ্ছে মানুষকে গুনাহ থেকে মুক্তির মাস। এই সুযোগ যদি আপনি মিস করেন, আর সুযোগ পাবেন? 11 মাস পরে আপনি আবার বেঁচে থাকবেন কিনা কোনো গ্যারান্টি আছে? এই জন্য মা বোনেরা আপনাদেরকে বলতেছি, যদি আপনার স্বামী হোক আপনার ছেলে হোক, তারা যদি রোজা নাকে ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দেবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবে আর পুণ্যের কাজ করেছিস। কথাটা বুঝতে পারছেন? আর এক রকমের রোজাদার আছে, তারা 10টা রাখে, রাখার পরে আর রোজা করে না। এরা কি করে? চায়ের দোকানে পর্দা টাঙানো আছে না ভাই, আল্লাহর জন্য ভয় করে না, আল্লাহর জন্য ভয় নাই, শুরু করে ঢোকা পড়তেছে ওর ভিতরে, মানে ঢুকে, বুঝতে পারছেন? কি আর বলবো, বিড়ি একটা ধরাইছে, ধরানোর পরে কোষা টানতেছে, আবার দেখবেন হুজুর দেখলে আস্তে করে সেভ করতেছে। আরে বেটা, হুজুরের জন্য ভয় করে তো কোনো লাভ নাই। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, অন্তরের খবরও রাখেন। আপনি যে বিড়ি খাইতে যাবেন তার আগে আল্লাহ তাআলা খবর পায় নাই? পাইছে কি পায় নাই? পায় নাই? প্রিয় ভাইরা আমার, এই পর্দার মধ্যে ঢোকা বাদ দেন। আপনার যদি গ্যাসের ও হ্যাঁ, আরেকটা রোজাদার আছে, গ্যাস্ট্রিকের সমস্যা, বোঝেন নাই? বলবো হুজুর বুকে ব্যথা। আরে ভাই, আপনি রোজা রেখে মরে যান, কোনো সমস্যা আছে? আর মরা লাগবে না। এখানে কেউ বেঁচে থাকার জন্য আসছেন? আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু দান করেছেন, যার জীবন আছে তার মৃত্যু, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আবার আমার কাছে আসবে তোমরা। বুঝতে পারছেন? এই রোজা রেখে যদি আমি আমার যদি মরণ আসে, আমি শহীদের মৃত্যু পেলাম, সুবহানাল্লাহ। রোজা রাখবো, রোজা রেখে যদি আমি নিয়ত করবো, আমার যদি মৃত্যু আসে, আল্লাহ আমাকে নামাজের অবস্থায় মৃত্যু দিয়েন, শুক্রবারের দিনে মৃত্যু দিয়েন, আর আল্লাহ ইফতারটা যেন আপনার জান্নাতি খুরমা খেজুর দিয়ে হয়। এর থেকে বেস্ট আর কিছু আছে? বলেন, আছে? আরে ভাই, আজকে দুনিয়ার জমিনে আমরা কি নিয়ে পড়ে আছি? কিসের এত অহংকার, কিসের এত তাকব্বরি?
তিনবার পায়খানা করলেই জীবন শেষ। কথা বলেন না কেন আপনারা? কিসের এত অহংকার? তিনবার পায়খানা করলেই উঠতে পারবে না। হ্যাঁ, উঠতে পারবেন? তিনবার পায়খানা করলে ওটা মুশকিল হয়ে যাবে। এখন আমরা দুনিয়ার জমির মধ্যে কি হলাম আমি, বোঝেন নাই? এইটা করেন না, এগুলো বাদ দেন, দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাকে সব থেকে সুন্দর করে বানাইয়াছি এবং আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে বানাইয়াছেন, সৃষ্টি করেছেন, আর সৃষ্টির শ্রেষ্ঠ জীব কি বলেন? মানুষ। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদের রোজাকে কবুল করে নেয়। আর আরেকটা ধরনের রোজাদার আছে, তারা মনে করেন যে 27 দিনের রোজা রাখে। বুঝতে পারছেন? এই যে রহমতের রমজানকে তিনটা ভাগ করা হয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের আজকে দিয়ে 2টা দিন চলে যাচ্ছে। একটু ভাবুন আমার আপনার গুনাহ খাতা মাফ হয়েছে কিনা, একটু ভাবুন। সারা জীবন তো মানে ইয়ে করে কাটাইয়া দিলেন, একটু আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, আল্লাহর কাছে তওবা করুন, একটু কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দিবেন। আপনি দোয়া করবেন, কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। দোয়া করবেন, কবুল নাও হবে এর কোনো গ্যারান্টি আছে? কবুল হবেও নাও হতে পারে। তা আপনি করবেন না কেন? আল্লাহ তো দোয়া করতে, বেশি বেশি দোয়া করতে বলেছেন। আর দোয়া হল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। যে বান্দা শুধু নামাজ পড়লো, দোয়া করলো না, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা মনক্ষণ হন, নারাজ হন। এই জন্য আমরা ফজরের টাইমে উঠবো, সেহরি খাইতে উঠবো, ওঠার পরে আগে ওযু করে সুন্দর করে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে এসে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাবো, দরুদ ইব্রাহিম পাঠ করে, আল্লাহ আমার থেকে বড় গুনাহগার এই দুনিয়ার জমিনে আর পারবেন না? পারবেন না? আমার থেকে বড় গুনাহগার এই দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ আমি কত গুনাহ করেছি এটা আমি জানি না। হে আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব, অন্তরের খবর রাখেন। এই রমজান মাসে আমি নামাজ ধরেছি, রোজা ধরেছি। আল্লাহ রমজানের পরেও যেন আমি যতদিন বেঁচে থাকবো গুনাহ থেকে যেন পরহেজ হইতে পারি, আর আমি যেন প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সহিত করতে পারি। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত তুলে দেখান তো। তাহাজ্জুদের নামাজ মিস হবে না রমজানের একটি মাস। যারা কিপটা তারা হাত উঠায়েন না। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা